ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটু ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো বিভিন্ন ধরনের চিপস খেয়েছেন, তো আমি একটু ভিন্নধর্মী চিপস দেখাবো আজকে। আমি আজকে আপনাদের দেখাবো ভাত দিয়ে কিভাবে চিপস তৈরি করা যায়। আপনি এটা পুরনো বাসি ভাত দিয়েও করতে পারেন, বা প্রতিদিনের রান্না করা যে নতুন ভাত আছে সেটা দিয়েও করতে পারেন। এটা খেতে খুবই টেস্টি একটি খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি এই চিপসটা আমি কিভাবে তৈরি করব, আপনাদের দেখাচ্ছি। চিপসটা আমি 3টা কালারে বানাবো। তো আমি এই বাটিতে 3 ভাগে ভাতগুলো নিয়ে নিচ্ছি। জাস্ট আপনি যতটুকু বানাবেন ওই অনুপাতে ভাতটা নিয়ে নেবেন। আর ভাত এমন একটা খাবার যেটা সবার বাসায়ই থাকে, তো আপনারা সবাই চাইলে যে কোনো সময় এটা বানাতে পারেন। খুব হেলদি খাবার, আপনার বাচ্চাকেও দিতে পারেন। বাইরের কেনা চিপস না দিয়ে এরকম স্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করে দেবেন। এখন এটার সাথে আমি সামান্য পরিমাণ, একটা আমি হোয়াইট রাখবো, আরেকটাতে আমি সামান্য পরিমাণ সবুজ ফুড কালার মিক্স করছি। কালারটা আপনি যে যার পছন্দ অনুযায়ী কালার নিতে পারেন, কালারে কোনো বাধা ধরা নিয়ম নেই। জাস্ট 2-3 ফোঁটা আমি ফুড কালার দিয়ে দিব, দিয়ে আমি রাইসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু জর্দার রং। যাদের কাছে ফুড কালার অ্যাভেলেবেল না, তারা এই জর্দার রংটা যে কোনো আপনার পাশের যে কোনো স্টেশনারি দোকানে পাবেন। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে কালারের সাথে মিক্স করে নিচ্ছি। আমার 2টা কালার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কালারগুলো আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। কালার ছাড়াও যদি করতে চান তাহলে এরকম হোয়াইট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার জন্য আমার যা লাগবে, এটা আমি শিলপাটায় তৈরি করব। শিলপাটা তো সবার বাসায় কম বেশি অ্যাভেলেবেল থাকে। আর আমার লাগবে এরকম একটা যে কোনো বয়ামের মুখ নিতে পারেন, বা আপনার কুকি কাটার থাকে না, সেগুলো দিয়েও করতে পারবেন। চলুন দেখি এটা কিভাবে তৈরি করব, আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখানে একটা শিলপাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মাঝে আমি দিয়ে দিব ভাত। আমি এট ফার্স্ট হোয়াইট কালারটা দিচ্ছি, যেহেতু অন্য কালারটা দিলে নেক্সট যদি আমি হোয়াইট কালারটা দিই তাহলে ওই কালারটা আমার সাদা কালারের সাথে মিশে যাবে, যার কারণে আমি ফার্স্টে হোয়াইট কালার দিয়ে করব। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, একদম পেস্টের মতো করে নেব। জাস্ট দেখতে পাচ্ছেন পাটার সাথে এটা খুব ভালোভাবে এরকম করে মিশে গেছে স্মুথভাবে। এবার আমি এই কাবাটার মাঝে সাইডে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে আমার পিঠাটা তুলতে সুবিধা হয়। এবার এটা দিয়ে আপনি এক পাশ থেকে এভাবে ধরে জাস্ট এই যে এভাবে টানতে থাকবেন। দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে উঠে আসছে। এবার এটাকে এক পাশে ধরে এভাবে আস্তে করে উঠিয়ে নেবেন। যেহেতু এটা তেল লাগানো, খুব ভালোভাবে এটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন উঠে গেল। আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি, এটাকে এখন আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার আরেকটা পিঠা চিপস বানানোর জন্য রেডি করেছি। এভাবে আপনি সাইড থেকে জাস্ট এরকম করে নিয়ে আসবেন। এটা খুবই ইজি একটা প্রসেস, একটু ভালোভাবে খেয়াল করলেই হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা হাতের মাঝে উঠে চলে আসছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি হোয়াইট চিপসগুলো তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের দেখাবো রেড কালারটা কিভাবে তৈরি করবেন। সেম ওয়েতেই তৈরি করবেন। আমি কিছু রেড কালার রাইস নিয়েছি। এবার এটাকেও আমি এভাবে পাটায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী খেয়াল করে লবণ নিয়ে নেবেন, লবণটা মিক্স করে নেবেন, রাইস অনুপাতে লবণ মিক্স করে নেবেন। আপনি চাইলে এরকম যে কোনো বয়ামের মুখও ব্যবহার করতে পারেন। দেখুন এটা দিয়ে আমি জাস্ট এরকম প্রেস করে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় একটু মোটা হলেও যখন এটাকে আমি রোদে শুকাবো তখন কিন্তু এটা শুকিয়ে একদম শুকনো ঝনঝনে শব্দ হয়, এরকম একটা ভাব চলে আসবে। হয়ে গেল। এবার আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিপসগুলো সুন্দরভাবে শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ঝনঝন শব্দ হচ্ছে। এটা প্রায় একদিন আমি টাটকা রোদে শুকিয়েছি, তারপরে একটু ভিজা ভেজা ছিল, তারপর আমি চুলার নিচে একটা স্টিলের প্লেটের দিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে আমার চিপসটা এখন ভাজার জন্য প্রস্তুত। চলুন আমি এটা ভেজে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে গরম হলে আপনি চিপসটা দিবেন, না হলে কিন্তু চিপসটা ফুলবে না। তেলটা একবার গরম হওয়ার পরে আপনি চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। এবার আমি চিপসগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর ফুলে উঠেছে। আমি আমার সবগুলো চিপস ভেজে নিয়েছি, এটা খুব মুচমুচে হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন সুন্দরভাবে মুচমুচে একটা ভাব চলে এসেছে। আশা করি আপনার এই ভাতের চিপসটা বাসায় ট্রাই করবেন আপনারা। ভালো লেগেছে আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট রেসিপির সাথে।